করে আন্দোলন করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সবশেষ খবর আমরা জানতে চাই। শাহবাগ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। চলে যাচ্ছি সানির কাছে। সানি, শাহবাগে কর্মসূচির সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। আপনাকে যদি বলি যে বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই, আপোষ না সংগ্রাম, নানা স্লোগানে কিন্তু এখানে যারা আন্দোলনরত যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তারা করে আসছিল বিকেল থেকে শাহবাগ অবরোধ করে, সেই দাবিটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং একই সাথে এখানে আন্দোলনরত যারা এখানে আছেন তারা কিন্তু সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে কোনো রকম অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে সুস্পষ্ট রোড ম্যাপ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু এই যে আন্দোলন তারা কিন্তু এটা অব্যাহত রাখবে। একই সাথে এখানে আমরা আসার পর যেটা চিত্রটা দেখতে পেরেছি সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে কিন্তু যে আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের সময় যে চিত্র আমরা দেখতাম যে পরিবারের পরিজনকে নিয়ে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু সেই আন্দোলনের সময় রাজপথে নেমেছিল, একই চিত্র কিন্তু এখনও তাদেরও যে দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে তাদের সরকারের আমলে যে ধরনের গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন সহ যত ধরনের অপকর্ম অন্যায় তারা করেছে এবং সেই সকল অপরাধের বিচার তাদের করতে হবে। বিশেষ করে যদি বলি গতকালকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পরে কিন্তু সেই দাবিটি কিন্তু আরও জোরালো হয়। আপনি যদি এখন শুনতে পাচ্ছেন যে স্লোগানে পুরোপুরি শাহবাগ মুখরিত অবস্থা। এখানে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু শুধু দলমত নির্বিশেষে যদি বলি এখানে কিন্তু সবাই একত্রিত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। শুধু রাজধানীর বিভিন্ন স্থান থেকেই নয়, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন বলে এখানে কয়েকজনের সাথে আমরা কথা বলেছেন। তারাও বলছে যে সরকারের আমলে এরকম গুম খুন হত্যা হয়েছে, তার দলের যারা বিভিন্ন হত্যা মামলা আসেন তারা যেভাবে দেশ ত্যাগ করছে এবং বিভিন্ন সময় মিছিল তারা করছে, তারা আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে। এই ধরনের দলকে যদি সরকারের পক্ষ থেকে সরাসরি নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু তাদের যে এই আন্দোলনের যে দাবি নিয়ে আসছে এবং সেই দাবিটি কিন্তু অব্যাহত থাকবে এবং একই সাথে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি সেটি যদি মানা না হয় তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি দেশ ত্যাগে যারা তাকে সহযোগিতা করেছেন তাদের কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু আইনের আওতায় আনা হবে। একই সাথে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের নিবন্ধন বাতিলের ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। তবে এখানে যারা আছেন তারা বলছেন যে সুস্পষ্ট কোনো পরিষ্কারভাবে কোনো নির্দেশনা ছাড়া, পরিষ্কারভাবে কোনো রোড ম্যাপ ছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু এই যে আন্দোলন আছে তারা কিন্তু অব্যাহত রাখবেন। আমি যদি বলি বিকেল থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে কিন্তু এখানে জড়ো হচ্ছিলেন। আমি যদি এখন আপনাদেরকে দেখে শাহবাগ মোড়ের বর্তমান যে চিত্র, প্রায় কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে এবং একই সাথে এখানে সবাই কিন্তু বিভিন্ন স্লোগান হলো, সবার দাবি কিন্তু একটা, বিভিন্ন প্লাকার্ড হলো, সেই প্লাকার্ডেও কিন্তু একটাই দাবি যে সরকার নানা সময় যে মানুষকে নির্বিচারে ক্ষমতায় থাকার কারণে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে এবং তাদের ভাষ্যমতে এরকম একটি সরকার যদি আবার ক্ষমতা আসে পুনর্গঠিত করে মানুষের উপর আরও বেশি নির্যাতন নিপীড়ন করবে বলে এখানে আগত অনেক জনতাই, এখানে আগত অনেক আন্দোলনকারী আমাদেরকে এমনটাই জানিয়েছে। এর আগে যদি বলি যে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করার পরে কিন্তু সবার মাঝে একটি ক্ষোভ তৈরি হয়, যেহেতু তিনি একজন হত্যা মামলার আসামি হয়েছেন, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, এমন অবস্থায় তিনি দেশ ত্যাগ করার পরে কিন্তু এই সবার মধ্যে ক্ষোভ তৈরি এবং সেই সাথে কিন্তু গতকাল রাতেই যমুনায় কিন্তু জড়ো হয়েছে। তখন আমরা দেখেছি কিন্তু এনসিপি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়ে সেখানে উপস্থিত হন এবং দিন রাত ভর সেখানে প্রতিবাদ জানায় এবং একসাথে শেষ করে বিকেল নাগাদ কিন্তু শাহবাগ অবরোধের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তো তন্ময়, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু শাহবাগের অবরোধ কর্মসূচি নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আমরা দেখছিলাম শাহবাগে অবস্থান কর্মসূচি পালন